ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে 1,50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার চরপ্রহরী গ্রামের মৃত হানিফ উদ্দিনের পুত্র আমছর আলীকে 50,000 টাকা ও একই গ্রামের হজরত আলীর পুত্র নূর ইসলামকে 1 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে হালুয়াঘাট উপজেলা নির্বাহীর কর্মকর্তা ও নির্বাহীর হাকিম মুহাম্মদ আবিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। স্থানীয়রা জানান, গত 29 জুন সকালে এই দুই মাংস ব্যবসায়ী রোগাক্রান্ত অসুস্থ গরু জবাই করে নাগলা বাজারে বিক্রি করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রশাসনকে জানায়। এ সময় ওই দুই ব্যবসায়ী মাংস রেখেই পালিয়ে যায়। হালুয়াঘাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তারেক আহমেদ জানান, এর আগেও অভিযুক্ত দুই মাংস বিক্রেতা অসুস্থ গরু জবাই ও বিক্রি করেছে। আমরা ঘটনাস্থলে গেলে তারা সেখানে থেকে পালিয়ে যায়। 29 জুন সকালে আবারও ঠিক একই কাজ করেছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তাদের দোষ স্বীকার করে। উপজেলা নির্বাহীর কর্মকর্তা ও নির্বাহীর হাকিম মোহাম্মদ আবিদুর রহমান বলেন, অভিযোগ স্বীকার করায় দুই মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। মাংস মহলগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।